সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গঠিত হলো জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পরিষদ, 5 সদস্যের নাম ঘোষণা করল পুরসভা। তিস্তার চরে 60 থেকে 70টি হাতির দল, মাইকিং করে সতর্কবার্তা বন দপ্তরের। রাজস্থানে 2 বোনকে গণধর্ষণের প্রতিবাদে জলপাইগুড়িতে এসইউসিআই এর ধিক্কার মিছিল। এবার আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভায় চেয়ারম্যান পরিষদ গঠিত হলেও 5 সদস্যের নাম ঘোষণা পুরসভার। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পরিষদ গঠন না করে চলছিল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। এর ফলে বিভিন্ন পুর পরিষেবায় ব্যাঘাত ঘটছিল এবং বিরোধীদের তরফে কটাক্ষ শোনা যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার পুরসভার বোর্ড মিটিং এর পর চেয়ারম্যান পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সন্দীপ মাহাতো। মোট 5 জনকে নিয়ে গঠন করা হয়েছে নতুন চেয়ারম্যান পরিষদ। সদস্যরা হলেন 15 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তপন বন্দ্যোপাধ্যায়, 6 নম্বর ওয়ার্ডের সুব্রত পাল, 19 নম্বর ওয়ার্ডের লোপামুদ্রা অধিকারী, 9 নম্বর ওয়ার্ডের প্রমোদ মণ্ডল এবং 10 নম্বর ওয়ার্ডের দীনেশ রাউত। এই দিন 4 জন সদস্য শপথ গ্রহণ করেন। তবে লোপামুদ্রা অধিকারী মেয়ের চিকিৎসার জন্য বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পুরসভার বিভিন্ন দপ্তরের দায়িত্ব নতুন পরিষদ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, এর ফলে পুর পরিষেবার গতি আরও বাড়বে। কর্মসূচিতে পুরসভার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ডের মধ্যে 22টি তৃণমূলের দখলে, 2টি কংগ্রেস এবং 1টি সিপিএম এর দখলে রয়েছে। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনের বিধিনিষেধ থাকায় প্রায় 2 মাস দেরি হয়েছে চেয়ারম্যান পরিষদ গঠন করতে। অন্যদিকে এই বিষয়ে বক্তব্য রাখেন কংগ্রেস টাউন ব্লক সভাপতি তথা 24 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অমলান মুন্সি। অবশ্যই বেটার লেট দ্যান নেভার। তার কারণটা হচ্ছে যে 2 মাস মডেল কোড অফ কন্ডাক্টের জন্য আপনারা জানেন যে আমি আগেই এমসিআইসি গঠন করবার জন্য, এই চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করার জন্য নোটিশ দিয়েছিলাম এবং তারপরে এমসিআইসির জন্য সেটা আটকে গেছিলো। 2 মাস এই কারণে দেরি হয়েছে এবং নির্বাচনের সময় কিছুটা পরিষেবা অবশ্যই বিঘ্নিত হয়, যদিও মানে দৈনন্দিন পরিষেবা আমরা চালু রেখেছিলাম। আজকে জলপাইগুড়ি পৌরসভা আমাদের 5 জনের চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন হলো। তার মধ্যে আছেন শ্রী সুব্রত পাল, শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, শ্রী দীনেশ রাউত, শ্রী প্রমোদ মণ্ডল এবং শ্রীমতী লোপামুদ্রা অধিকারী। লোপামুদ্রা অধিকারী তার মেয়ের চিকিৎসার জন্য বাইরে থাকা, সে এসে পরবর্তীতে আমরা রেজলিউশন করে নিয়েছি যে আমার চেম্বারে শপথ গ্রহণ করে নেবে। এবং যে ডিপার্টমেন্টগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো পাবেন পিডাব্লিউডি, আপাস বাদ দিয়ে, আমাদের পাড়ামতের সমাধান বাদ দিয়ে এবং পথশ্রী বাদ দিয়ে, ট্রেড লাইসেন্স এবং মার্কেট। লোপামুদ্রা অধিকারী পাবেন হচ্ছে বিদ্যুৎ, প্রপার্টি ট্যাক্স অ্যাসেসমেন্ট, মিউটেশন, স্পোর্টস অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট। প্রমোদ মণ্ডল পেয়েছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। আপনারা জানেন যে স্বরূপ মণ্ডল ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর অনেক মানে বৃহত্তর আকারে কাজ করেছেন। দীনেশ রাউত জল, তার মধ্যে অমৃতের জল বাদ দিয়ে, এবং জেনারেল ওয়াটার এবং হেলথ এবং স্বাস্থ্য এবং এনইউএইচএম। তপন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন স্যানিটারি দপ্তর এবং হাউজিং ফর অল। আর সুব্রত পাল পেয়েছেন পার্কস গার্ডেন্স, ল এবং তাকে বরাদ্দ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট। আর আমি যে ডিপার্টমেন্টগুলো দেখছি সেটা হচ্ছে, একটা ডিপার্টমেন্ট হচ্ছে এস্টাবলিশ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস নিয়ে একটা ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে বিল্ডিং, আর আরেকটা হচ্ছে যে আপনার এনইউএলএম এবং প্রজেক্ট, যে দুটো আমি সরাসরি দেখবো, কারণ যেহেতু আমি কাজ করছিলাম। একটা হচ্ছে আপাস এবং পথশ্রী। তাই এই হচ্ছে দপ্তর বন্টনটা জানিয়ে দিলাম। এবং আমি একটা কথা বলি যে খুব ইম্পর্টেন্ট যে স্ট্যান্ডিং কমিটি ফিনান্স রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন, তার সভাপতি হচ্ছেন সন্দীপ ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট লিপিকা সরকার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডিং কমিটির উত্তম বোস প্রেসিডেন্ট, তারকনাথ দাস ভাইস প্রেসিডেন্ট। ওয়াটার সাপ্লাই স্ট্যান্ডিং কমিটি নীলম চক্রবর্তী শর্মা প্রেসিডেন্ট, পৌশালী দাস ভাইস প্রেসিডেন্ট। পিডাব্লিউডি স্ট্যান্ডিং কমিটি স্বরূপ মণ্ডল প্রেসিডেন্ট, মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট। হেলথ এডুকেশন অ্যান্ড আরবান প্রপার্টি অ্যালিভেশনের স্ট্যান্ডিং কমিটিতে পাপিয়া পাল প্রেসিডেন্ট এবং সরিতা প্রসাদ শাহ ভাইস প্রেসিডেন্ট। অন্যান্য মেম্বাররাও রয়েছেন এছাড়া। হেলথ অ্যান্ড স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটিতে দিলীপ বর্মা প্রেসিডেন্ট এবং মনীন্দ্রনাথ বর্মন ভাইস প্রেসিডেন্ট। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটিতে মানসী বিশ্বাস প্রেসিডেন্ট এবং সন্দীপ ঘোষ ভাইস প্রেসিডেন্ট। আর মার্কেট সাব কমিটিতে পিঙ্কু বিশ্বাস প্রেসিডেন্ট এবং তারকনাথ দাস ভাইস প্রেসিডেন্ট। আর বিল্ডিং তো জানেন, নোটিফিকেশনের চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বিল্ডিং কমিটি। আর টেন্ডার কমিটি তো চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি ইজ দ্য হেড অফ দ্য টেন্ডার কমিটি। এবং এর সাথে এক্সিকিউটিভ অফিসার থাকবেন, এফও থাকবেন এবং লাবণী সরকার ইঞ্জিনিয়ার থাকবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
রাজস্থানে দুই বোনকে গণধর্ষণের প্রতিবাদে জলপাইগুড়ি জুড়ে এসইউসিআই এর ধিক্কার মিছিল সংগঠিত হয়। আজ জলপাইগুড়ি জেলা জুড়ে এসইউসিআই এর শাখা সংগঠন এআইডিএসও এবং এআইএমএমএস এর উদ্যোগে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। রাজস্থানে দুই বোনের উপর নৃশংস গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয় বলে জানানো হয়েছে। মিছিলটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি সরকারের আমলে মহিলাদের নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং রাজস্থানের এই ঘটনা তারই প্রমাণ। প্রতিবাদকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে। আজকের এই ধিক্কার মিছিলে ছাত্র ও মহিলা সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উপযুক্ত তারা শাস্তিও পাচ্ছে না। যারা ধর্ষণকারী তারা শাস্তিও পাচ্ছে না। আর সম্প্রতি রাজস্থানে দেখেছেন যে খবরে এসছে এবং টিভিতেও এসছে যে রাজস্থানে দুই বোন, এক বোনকে ধর্ষিত করেছে, এক বোনকে ধর্ষিত করে তাকে এমন ধর্ষিত করেছে যে তাকে বিষ খেতে বাধ্য করেছে। এবং অপর বোন যে দেখেছে যে এটা তার দিদি বলে গেছে ছোটো বোনকে, সেই ঘটনা ছোটো বোন যখন থানায় যায় অভিযোগ করতে, তখন তারা ইয়েতে অভিযোগ নেয়নি, উপরন্তু তার ওপর হুমড়ি করেছে এবং তাকে বলেছে তোমারও এই অবস্থা হবে, এবং তাকেও তারাও ধর্ষণ করেছে এবং সে যখন মেয়েটা শোনেনি, প্রতিবাদ করতে গেছে, তাকেও তারা ধর্ষণ করেছে এবং সেই বোনও বিষ খেতে বাধ্য। এটা শুধু রাজস্থানের ঘটনা নয়, দিল্লিতেও দেখেছেন এই কিছুদিন আগে নির্ভয়ার কাণ্ডের মতন বাসের মধ্যে একজন মহিলাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করে তাকে সেই বাসের তো কোনো কুলকিনারাই পাওয়া যায়নি এবং ধর্ষিতেরও কোনো শাস্তি হয়নি। আমরা দেখছি যে বিজেপি বা ডবল ইঞ্জিন সরকার ওরা বলছে যে নারী সুরক্ষা করব, সেইভাবেই ওরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, সব জায়গায় মেয়েদের ধর্ষণ সমানে চলেই যাচ্ছে এবং তাদের শাস্তি হচ্ছে না। আর এই আজকে 10-12 দিন হলো বাংলায় এসছে, তারা বাংলায়ও বলছে নারী সুরক্ষা করবে। তা আমরা চাইছি যে যারা বছরের পর বছর কেন্দ্রে আছে তারা যদি নারী সুরক্ষা ওইখানেই না করতে পারে, বাংলায় এসেও কি নারী সুরক্ষা করবে? এটাও আজকে আপনারা প্রতিবাদ কিভাবে করলেন? আমরা প্রতিবাদ করলাম, আমরা ডিএসও আমাদের অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠন এআইডিএসও এবং এআইডিও যুব সংগঠন এবং স্টুডেন্ট সংগঠন, আমরা সারা জলপাইগুড়ি মিছিল করলাম, প্রতিবাদ মিছিল, এবং মানুষকে সচেতন করলাম যে আপনারাও এর জন্য এগিয়ে আসুন। আপনারা এগিয়ে না হলে সম্ভব নয়। অমিত মনিকের রিপোর্ট, হেভি নিউজ। জলপাইগুড়ির তিস্তা নদীর চরে মঙ্গলবার দুপুরে হঠাৎই ঢুকে পড়ে প্রায় 70টি হাতির একটি বিরাট দল। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গৌরীকুণ্ড সংলগ্ন এলাকায় হাতির দল প্রবেশ করাতে ছড়ায় চাঞ্চল্য। জানা গিয়েছে, পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দলটি নদীর চরে আসে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা স্কোয়াডের বনকর্মীরা। তিস্তার চরে লঙ্কা, ভুট্টা, বেগুন সহ বিভিন্ন ফসলের চাষ চলছে বর্তমানে, তাই বহু কৃষক ওই এলাকায় কাজ করছিলেন। হাতির দল ঢুকতেই বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয় মাইকিং। কৃষকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। গৌরীকুণ্ড এলাকায় জঙ্গল সংলগ্ন মন্দির আছে, যেখানে প্রতিদিন বহু মানুষ পুজো দেন। বন দপ্তর সূত্রে খবর, দলছুট হয়ে আসা 3টি হাতি ওই মন্দির এলাকায় চলে আসে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুতই সেখানে পৌঁছয় হাতিগুলিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেন। অন্যদিকে এক কৃষক ভাসান রাও আতঙ্কের মধ্যে জানান, বেলাকোবা স্কোয়াডের রেঞ্জার উত্তম সরকার কি বললেন শুনুন। কি হয়েছে বলেন তো? গেলাম নৌকা শিখতে মাঠে নাকি জমিতে, তো তারপর দেখতেছি হাতি চলে আসছে এখানে। হাতি তার জন্য তো টাকা সবাই। কতগুলো হাতি আছে? তিনটা বাকিগুলো ফরেস্টে আছে। টোটাল কত হাতি আছে? হাতি পড়াবে 100 মনে হয়ে যাবে। এখন কি সবাই চলে আসলেন? সবাই চলে আসে। ঘটনাস্থলে কারা আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্টে গিয়ে গাড়িগুলো। হ্যাঁ, যে কয়েকজন মানুষ সবই আতঙ্কে। কত চরে লোকজন আছে? লোক এখন নেই, এখন ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়েছে। টোটাল মিলে কত হাতি আছে? এই জায়গা 3টা আছে। 3টা। বাকিগুলো ফরেস্টে আছে এখানে। কোথায় গেছিলেন আপনারা?
লঙ্কা সিদ্ধি কোথায়? ওই যে চরে কি হলো ঘটনা? লঙ্কা সিদ্ধে গেছি, ওইখানে 3টা বাবু আসছি, তারপরে মানে চলে এসছি। হাতি কি আসলো? হাতি ঠাকুর কটা? 3টা, তারপর তারপরে তো চলে আসছি। সবাই? হ্যাঁ, সবাই চলে এসছি, কতজন ছিল এখানে? 10-15 জন। টোটাল কতগুলো হাতি আছে এখন চল? হাতি এখন কতগুলো আছে সেটা তো বলতে পারবো না, আছে নাকি? হ্যাঁ, 3টা। ওই জায়গায় এই জায়গায় 3টা আছে, এখন তো মনে হলো 2টা আছে বাকিগুলো। এইখানে 50-60টা হাতি আমাদের এখানে 5-6 দিন থেকে অবস্থান করছে এখানে। তো বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে আসছে এখানে গৌরীকোণ 3 নামে একটা কম্পার্টমেন্ট আছে আমাদের গৌরীকোণ বিটের আন্ডারে। হাতিগুলো চর থেকে সকালবেলা এই ইয়েতে উঠছে, জঙ্গলে আসছে আর কি, আবার সন্ধ্যার সময় চরের দিকে নেমে যাচ্ছে। 3-4 দিন থেকে এখানেই আছে। একটা দল আছে, 60 থেকে 70টা হাতি আছে এই দলটাতে। এখন কি হলো কিছুক্ষণ আগে? আর এখানে একটা মন্দির আছে গৌরীকোণে জঙ্গলের পাশে আর কি। এখানে কিছু লোক মাঝে মধ্যে পুজো দিতে আসে। এখানে 3টা হাতি বেরিয়েছিল, আমরা সেই খবর পেয়ে তাড়াতাড়ি এখানে চলে আসলাম। আমাদের একটা কুইক রিয়াকশন টিম আছে, আমাদের কাছে খবর দিয়েছিল যে হাতিটা এখানে বেরিয়েছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এখানে ছুটে এসে দেখছি। আপনারা তো দেখলেন যে হাতিটাকে আমরা 3টে হাতি ছিল দূরে তাড়িয়ে দিলাম আমরা। যারা চরের মধ্যে যারা ওদিকে ছিল আর কি জমিতে, তাদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে অ্যালার্ট করে দিলাম, তারাও তার সঙ্গে সঙ্গে ফিরে চলে আসলো। যেহেতু হাতি 3টে চরেই আছে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা তাদেরকে উপরে উঠে আসতে বললাম আর কি। এখানে আছি, ফোন নাম্বার সবাইকে দেওয়া আছে, আমাদের ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। জলপাইগুড়িতে নাথুরাম গডসের জন্ম জয়ন্তী পালন ঘিরে বিতর্ক, শহর জুড়ে চাপা গুঞ্জন। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের গোমস্তপাড়ার 5 নম্বর রেল ঘুমটির পাশে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল নাথুরাম গডসের 116তম জন্মজয়ন্তী। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন ও রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একনিষ্ঠ সদস্য মানস মুস্তাফির উদ্যোগে এবং এলাকার কিছু বাসিন্দার উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। অনুষ্ঠানে উপস্থিতদের দাবি, ইতিহাসে নাথুরাম গডেসকে শুধুমাত্র মহাত্মা গান্ধীর হত্যাকারী হিসেবেই তুলে ধরা হয়েছে এবং সেই ইতিহাস বিকৃত বলে অভিযোগ তোলেন উদ্যোক্তারা। এই প্রসঙ্গে মানস মুস্তাফি বলেন, দীর্ঘদিন ধরে তারা এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছেন। স্বাধীনতার পর থেকে বিকৃত ইতিহাসের মাধ্যমে সাধারণ মানুষের সামনে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে তুলে ধরা হয়েছে। ঠিকই আছে, কারণ আমাদের মধ্যে একটা আইডি তৈরি করা হয়েছিল গান্ধীজি সম্বন্ধে, যে গান্ধীজি স্বচ্ছ ভালো এটা ওটা, আসল পরিচয় কেউ জানে না। ওনার জন্য যে হিন্দু নিধন হয়েছে, ওনার জন্য দেশভাগ হয়েছে, উনি নিজে ব্রহ্মচর্য পরিচয় প্রমাণ করার জন্য ন্যাকেট হয়ে মহিলাদের সঙ্গে শুয়ে থাকতেন। হ্যাঁ, যখন দারিদ্রতায় দেশ চলছে তখন উনি কাজু বাদাম গরু ছাগলের মাংস ছাগলের দুধ সব খেতেন, সেটা কেউ জানে না, জানার দরকার আছে। ঠিক আছে, আপনি আগামী প্রজন্মের কাছে এর মাধ্যমে কি বার্তা তুলে দিচ্ছেন? আপনারা নেট সার্চ করুন, হ্যাঁ, নেট সার্চ করলে সব পেয়ে যাবেন। অপকর্ম, গান্ধীজি অপকর্ম যে বলে বইটা আছে সেটা পড়ুন, সব নেবেন। সব কিছু তো বলা সম্ভব না, আপনি পড়ুন, আপনি ঠিক জেনে যাবেন। আপনি কতদিন ধরে পালন করে আসছেন ওনার জন্মজয়ন্তী? আমি তো দেখছি 4-5 বছর ধরে হচ্ছে। নিষ্ঠার সাথে খুব ভালো। কতদিন ধরে হচ্ছে? 4-5 বছর ধরে হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শুভ্রা দে বলেন, এটা যার যার বিশ্বাসের বিষয়, ওনারা যেটা বিশ্বাস করেন সেটাই করছেন। এখানে আপনার ওয়ার্ডে একটা জায়গায় নাথুরাম গডসের জন্মজয়ন্তী পালন হচ্ছে এবং এর আগেও নাকি হয়েছে। আপনি একটি জাতীয়তাবাদী দলের নেত্রী এবং কাউন্সিলর, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বিশ্বাসটা তো সবার নিজের নিজের কাছে, ওদের বিশ্বাস ওদের কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে। যদিও বা এই বিষয়টা আমার আপত্তি থাকলেও কিন্তু ওরা বা ওদের দল বা ধরুন জনগণ আরও বাকি যারা আছে তাদের সামনে যদি করে, আমার আপত্তি থাকা সত্ত্বেও যদি ওরা করে, সেখানে আমার তো কিছু বলার নেই। মূলত এটা কারা করে থাকে আপনার ওয়ার্ডে? মূলত তো দেখুন, এটা তো বিজেপি থেকেই করে থাকে আর কি। আচ্ছা, ওখানে যদিও তাদের দলীয় পতাকা নেই বা কিছু নেই, একটা ফটো এবং মালা দেওয়া আছে। না, ওখানে দেখুন, যারা এই দলটা করে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক, সবাই তো করে তা না, কিছু সংখ্যক লোক আর কি ধরুন যে এটাকে মানে পালন করে।
সকলেই যে করে, ওই দলে যে সকলেই করে সেটা আমি বলবো না, কারণ অতটা আমার জানাও নেই বিষয়টা সম্পর্কে। যতটুকু এই মোড়ে গত বছরও হয়েছিল বা এবছরও হচ্ছে, আমি দেখে আসছি আর কি। অমিত মনিকের রিপোর্ট, এবি নিউজ। ডুয়ার্সে কিলকট চা বাগানে 4 দিনের গেট মিটিং স্থগিত, বকেয়া মেটানোর আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। ডুয়ার্সের কিলকট চা বাগানে বকেয়া 4% বোনাস, পিএফ, গ্র্যাচুইটি এবং শাল ছুটির টাকা প্রদান সহ একাধিক দাবিতে টানা 4 দিন ধরে চলা গেট মিটিং অবশেষে স্থগিত করা হয়েছে। বাগান কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের পর আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন, যারা গিয়েছে গত 15 মে থেকে প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে প্রতিদিন গেট মিটিং চলছিল। মঙ্গলবার সকালেও প্রায় 1 ঘন্টা ধরে শ্রমিকরা বিক্ষোভ ও গেট মিটিং করেন। পরে বাগান কর্তৃপক্ষ লিখিতভাবে জানায় যে আগামী 30 মের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করা হবে। এরপরে ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং স্থগিত রাখার ঘোষণা করা হয় এবং শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন। প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের কিলকট চা বাগান শাখার সম্পাদক রামচন্দ্র প্রজা জানান, এখনও শ্রমিকদের 4% বোনাস বকেয়া রয়েছে, পাশাপাশি পিএফ এবং গ্র্যাচুইটির টাকা প্রদান করা হচ্ছে না। এছাড়াও চুক্তি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও শ্রমিকদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। तो कारण यह है कि हम लोग का बीते साल का जो बोनस है 4% वो बोनस नहीं दिया है, बीते साल का जो छुट्टी पैसा है वो नहीं दिया है, और पीएफ का रुपया जो है 3 करोड़ 18 लाख रुपया ड्यू कर दिया, उसको भी नहीं दिया है। और बीते महीना अप्रैल महीना का जो करेंट वाला पेमेंट है, मैंने पीएफ जो जमा करने का बात था 15 तारीख तक, लेकिन अभी तक जमा नहीं किया है। उसके लेके हम लोग गेट मीटिंग कर रहे हैं। तो अभी मैनेजर एक नोटिस दिया है कि 30 मई तक हम सब क्लियर कर देगा, दे देगा जितना भी बकाया है, उसको बोल रहा है। तो उसी के माध्यम से आज गेट मीटिंग करके कल से माने हम लोग पोस्टपोन कर रहा है गेट मीटिंग को। 30 तारीख तक नहीं देता है तो उसके बाद में लगातार आंदोलन चलेगा और इस मालिक को भी हटा देगा। अच्छा, कितना दिन हुआ गेट मीटिंग? आज लेके 4 दिन हो गया, 15 बीते मई महीना 15 तारीख से मीटिंग चल रहा है आज तक। आज 19 तारीख हो गया, आज करके कल से बंद स्टॉप रहेगा। आप लोग का डिमांड क्या है? हम लोग का डिमांड है, पहला तो है पीएफ का रुपया 3 करोड़ 18 लाख रुपया ड्यू कर दिया 2 साल 3 महीना का। उसके बाद है बीते साल का जो बोनस 20% बोनस पास हुआ, मगर हम लोग का अभी तक 16% मिला है और 4% नहीं दिया है, उसका है डिमांड। धीमान राय रिपोर्ट, एबी न्यूज। অকাল বর্ষা, পেট্রোলের দাম বৃদ্ধিতে জলপাইগুড়ি বাজারে সবজির দাম আগুন। জলপাইগুড়ি বাজারে বাড়তি খরচের চাপে নাজেহাল সাধারণ মানুষ। অকাল বর্ষা, পেট্রোলের দাম বৃদ্ধিতে জেলার বিভিন্ন বাজারে সবজির দামে ব্যাপক ঊর্ধ্বগতি। দিনবাজার থেকে শুরু করে সরকারি সুফল বাংলা কেন্দ্র, সর্বত্রই একই চিত্র। যদিও সুফল বাংলা কেন্দ্র আর খোলা বাজারে দামের মধ্যে কোথাও কোথাও 1 থেকে 2 টাকার পার্থক্য দেখা যাচ্ছে। বর্তমানে জলপাইগুড়ি বাজারে টমেটো প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 60 থেকে 80 টাকা, গাজর 50 টাকা, পটল 60 টাকা, ঢেঁড়স 60 টাকা, ফুলকপি 60 টাকা। পাশাপাশি ক্যাপসিকামের দাম পৌঁছেছে 80 টাকায়, লঙ্কা 100 টাকা, ঝিঙা 50 টাকা, শসা 50 টাকা, আদা 150, পেঁয়াজ 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলের বাজারও ঊর্ধ্বমুখী দাম, আপেল 200 থেকে 250 টাকা, আম প্রায় 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জলপাইগুড়ি দিনবাজারের ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ জানান, একদিকে অকাল বর্ষা, অন্যদিকে পেট্রোলের মূল্য বৃদ্ধিতেই পরিবহন খরচ বেড়েছে অনেকটা। ক্রেতারা জানাচ্ছেন রীতিমতো দাম বৃদ্ধিতে অসন্তোষ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। ক্রেতা বিরাজ বর্মন বলেন, যে সবজি কিছুদিন আগেও 20 থেকে 25 টাকায় পাওয়া যেত, এখন তা 40 থেকে 50 টাকার ঘরে পৌঁছে গিয়েছে। বলে সবজির দামে কি বলবেন? একটু দাঁড়াও। সবজির দাম তো পর্যন্ত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা। মানে এর কি কারণে? পেট্রোলের দামটা বেড়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, আর সাধারণ মানুষ তো অসুবিধা হবে। ভালো হতো সবার পক্ষে। এর ফলে তো সবজির বাজারও কিছুটা প্রভাব পড়বে অবশ্যই। যদি পেট্রোলের দাম কমায় তাহলে খুব ভালো হয় আমাদের সাধারণ মানুষের পক্ষে। কেন? আশা করি পেট্রোলের দামটা কমানো উচিত। এর ফলে
কতটা প্রভাব দেখছেন বাজারে? প্রভাব মোটামুটি দেখছি, আস্তে আস্তে জিনিসের দামও বাড়ছে, রান্নার গ্যাসেরও যেরকম দাম বাড়ছে, সবই জিনিসে আস্তে আস্তে দাম বাড়ছে। এটা সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষতিকর হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে আরওয়াই এর জয়। ম্যান অফ দ্য ম্যাচ হলেন সুরজ রায়। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের তৃতীয় দিনের খেলা মঙ্গলবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো। গত রবিবার 17 মে থেকে শুরু হওয়া এই লিগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে। আগামী 26 জুন পর্যন্ত চলবে এই ফুটবল আসর। লিগ খেলাকে ঘিরে প্রতিদিনই স্টেডিয়াম জুড়ে ফুটবল প্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবারের ম্যাচে মুখোমুখি হয় আরওয়াইএ এবং জেওয়াইসিসি। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত 1-0 গোলে জয় ছিনিয়ে নেয় আরওয়াইএ। আরওয়াইএর হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন বিকাশ ওরাও। অন্যদিকে জেওয়াইসিসি কোনো গোল করতে পারেনি। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য আরওয়াইএর গোলকিপার সুরজ রায়কে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। জানা গেছে এই লিগের প্রতিটি ম্যাচে জলপাইগুড়ির রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি প্রদান করা হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গঠিত হলো জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পরিষদ। 5 সদস্যের নাম ঘোষণা করল পুরসভা। তিস্তার চরে 60 থেকে 70টি হাতির দল, মাইকিং করে সতর্কবার্তা বন দপ্তরের। রাজস্থানে 2 বোনকে গণধর্ষণের প্রতিবাদে জলপাইগুড়িতে এসইউসিআই এর ধিক্কার মিছিল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।